আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম এই সেকশনটা ডিজাইন। এই পর্বে আমরা দেখব এই সেকশনটা ডিজাইন, যেটা হচ্ছে কি ইনস্টাগ্রামের ফিড শো করানো। ইনস্টাগ্রামে যে ছবিগুলো পোস্ট করা হয়, এই ইনস্টাগ্রাম থেকে এই পোস্টগুলো কিভাবে এখানে শো করানো হয়। তো এই পোস্টগুলো শো করানোর জন্য ইনস্টাগ্রামে একটা প্লাগইন ইউজ করা হয়েছে, ইনস্টাগ্রাম ফিড নামের। সো এটা একটা ওয়ার্ডপ্রেসের ফ্রি প্লাগইন। তো আপনারা প্লাগইন সেকশনে গেলে এটা পেয়ে যাবেন। সো আমি যদি দেখাই প্লাগইন সেকশনে থেকে প্লাগইন, সো এটা হচ্ছে স্ম্যাশ বেলুন ইনস্টাগ্রাম ফিড। সো এই প্লাগইনটার মাধ্যমে ওই ইমেজ গুলো শো করাতে হবে লাইক এরকম। সো যেহেতু এটা একটা ফ্রি প্লাগইন এবং কিছু কিছু রেস্ট্রিকশন থাকবে, বাট সেগুলো আমরা কাস্টম সিএসএস ইউজ করে ডিজাইন করে নিব নিজেদের মতো করে। সো আপনি যদি কাস্টম সিএসএস পারেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে, আর না পারলে একটু শিখে নেবেন কিভাবে কাস্টম সিএসএস করতে হয়। কাস্টম সিএসএস শেখা খুবই সহজ। তো এই প্লাগইনের মাধ্যমে, এই প্লাগইন অলরেডি, যেহেতু এটা একটা এক্সিস্টিং সাইট, সো এই প্লাগইন অলরেডি ছিল ক্লায়েন্টেরিতে, এবং তার এই ওয়েবসাইটের যে সার্ভিস দেয়, এই সার্ভিস রিলেটেড যে ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করা আছে, ওই পেজ অলরেডি এই প্লাগইনের থ্রুতে কানেক্ট করা আছে। তো তার জন্য আমি আর নতুন করে কানেক্ট করতেছি না, এবং যেহেতু এই ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাক্সেস আমার কাছে নাই, যেহেতু কানেক্ট অলরেডি আছে, সো তাই আপনাদের দেখাতে পারতেছি না এভাবে কিভাবে কানেক্ট করতে হয়। বাট কানেক্ট খুবই ইজি। যদি আপনাদের কানেক্ট যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করে দেখাবো যে কিভাবে ইনস্টাগ্রাম ফিড এই প্লাগইনের সাথে কানেক্ট করতে হয় এবং এটা কিভাবে ইউজ করতে হয়। সো আমি এখন ইউজেসটা দেখাবো যে কিভাবে এটা ইউজ করতে হয় এলিমেন্টর ইউজ করে। সো এখন আমরা যদি এখানে দেখবেন সেটিং এর অপশন আছে, সো এখান থেকে না গেলেও এই নিচে দেখবেন যে ইনস্টাগ্রাম ফিড নামে একটা অপশন আছে। সো আমরা এখানে চলে যাব। তো এখানে যাওয়ার জন্য, এখানে যাওয়ার পর দেখতেছেন যে এখানে একটা অলরেডি কানেক্ট আছে। সো যদি নতুন কোনো ফিড কানেক্ট করতে হয়, নতুন একটা ইনস্টাগ্রাম, দেন এখান থেকে চাইলে এটা কানেক্ট করতে পারবেন অ্যাড নিউতে। দেন আমরা যদি এটাকে একটু এডিট করে দেখাই, যে অ্যাকশন থেকে এডিট কি কি আছে এটার ভিতরে, এই যে সেটিং এ কি কি, এই যতগুলো ইনস্টাগ্রামে ইমেজ দেওয়া আছে সবগুলো এখানে শো করতেছে। এবং এখানে কিছু সেটিং আছে, এগুলো খুবই বেসিক সেটিং, খুবই বেসিক, এগুলো কোনো অনেক আহামরি কঠিন কোনো কিছু না, খুবই সিম্পল অ্যান্ড বেসিক সেটিং এখানে দেয়া আছে। আপনারা এটা দেখে নেবেন, এটা খুবই সহজ। এটা শর্টিং, এবং এখানে কিছু জিনিস আছে যেগুলো রেস্ট্রিক্টেড এবং এটা পড়ার জন্য। সো ম্যাক্সিমামটা এটা পড়োতে দেয়া আছে, বাট ফ্রিতে খুবই কম জিনিস দেয়া আছে। যাই হোক, আমাদের যেটা দরকার সেটা আমরা করতে পারলেই হয় ফ্রিতে, আমাদের পুরো দরকার না আপাতত। এখন এখানে লোড মোর বাটন, পোস্ট কিভাবে শো করবে, এবং ইমেজ, ভিডিও, অটো ডিরেক্ট রিকমেন্ডেড, অনেক কিছু দেয়া আছে সেটিং ফ্রিতেও। বাট পুরোতে আরো বেশি কিছু দেওয়া আছে। যেহেতু অলরেডি এটা কানেক্ট আছে, সো আমরা জাস্ট এটা ইউজ করব। এখন আমরা যদি ডিজাইনটা একটু দেখি, ফলো করি, সো ডিজাইনটা লাইক এরকম। সো এইটা একটা স্ট্যাটিক টেক্সট যেটা আমরা উপরে দিয়ে নিব, বাট এগুলো ইনস্টাগ্রাম থেকে আসবে এবং এটা সবকিছু ইনস্টাগ্রাম থেকে আসবে। সো আমরা দেখে নিই। সো আমরা অলরেডি এখানে আমাদের যে ডিজাইন যে পেজটা আছে, হোম পেজ, সো এখানে অলরেডি আছে। সো আমরা জাস্ট একটা সেকশন নিয়ে নেই। সো সেকশন নিতেছি। এখন সেকশনের টপ থেকে প্যাডিং আছে, এখানে দেখেন যে সেকশনের টপ টু বটম একটা প্যাডিং আছে। বাই ডিফল্টলি যেটা 120 পিক্সেল, প্রত্যেকটা সেকশনে সেম থাকে, এবং রেসপন্সিভের জন্য 50 পিক্সেল দেওয়া আছে। এবং এক একটা ডিজাইনের প্যাটার্ন অনুযায়ী আপনারা এখানে চেক করে নেবেন যে কত পিক্সেল দেয়া আছে। তো আমার এই টেমপ্লেটে এবং এই ফিগমা ডিজাইনের তারা 120 পিক্সেল ডেস্কটপের জন্য দিচ্ছে এবং 50 পিক্সেল মানে 50 পিক্সেল দিচ্ছে মোবাইলের জন্য, ওকে, রেসপন্সিভের জন্য। সো আমরা এটা দিয়ে নিই, যেগুলো উপরেও এর আগে প্রত্যেকটা এই সেকশনগুলোতে দেয়া আছে সেম ভাবেই। সো আমরা এটাতেও দিয়ে নিই। তো আপনি চাইলে যে কোনো একটা সেকশন কপি করতে পারেন, বাট আমি কপি করতেছি না, জাস্ট
স্কেচ থেকে দেখানোর জন্য। সো আমরা এটাকে একটু 120 পিক্সেল, 120 পিক্সেল, দেন 20 পিক্সেল, ইভেন 20 পিক্সেল। ওকে, সো আমরা সাথে সাথে এটা মোবাইলের জন্য করে নিই, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। সো মোবাইলের জন্য, মোবাইলে করার জন্য জাস্ট এখানে রেসপন্সিভ থেকে এখানে এটা সেট করে নিই। সো এখানে আছে 50 পিক্সেল, 50 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল। ওকে, সো আমরা এখন এখান থেকে উইজেট থেকে ইনস্টাগ্রাম লিখে সার্চ দিব। যখন আপনি প্লাগইন ইনস্টল করবেন তখন এই উইজেট বারে ইনস্টাগ্রাম ফিডের ওই প্লাগইনে একটা উইজেট তৈরি করা, সেই উইজেটটা চলে আসবে ইনস্টাগ্রাম ফিড নামের। সো এটা আমরা সিলেক্ট করে দিই এখান থেকে, ড্র্যাগ এন্ড ড্রপ। এখন এখান থেকে ফিড চুজ করতে হবে, তো যেটা আমরা কানেক্ট করছিলাম সেটা এখানে আছে, জাস্ট ক্লিক দিয়ে এখানে অ্যাড করে দেই। সো এখানে অ্যাড হয়ে গেছে। সো আমাদের আরো কিছু কাজ আছে, যেখানে হচ্ছে এখন আমাদের উপরে একটা হেডিং আছে, তো আমরা হেডিংটা নিয়ে নেই। হেডিংটা আমরা বসিয়ে দিব এখন, জাস্ট হেডিংটা বসিয়ে দেবেন। টেক্সট অবশ্যই সেন্টার হবে। সো এখানে এখন ইমেজগুলো দেখা যাচ্ছে না এডিটর প্যানেলে, বাট আমরা যদি এটা ফ্রন্ট এন্ডে দেখি তাহলে ইমেজগুলো দেখা যাবে। সো ইমেজগুলো আমরা দেখার জন্য অবশ্যই রিলোড দেই। এই যে ইমেজগুলো চলে আসছে, বাট ডিজাইনটা ঠিকঠাক মতো নাই। সো আমরা ডিজাইনটাকে একটু চেঞ্জ করে নিই। সো এই ডিজাইন, এরকম ডিজাইন করার জন্য এখানে একটা দেখার বিষয় আছে, এগুলো হচ্ছে এখানে কিছু ইমেজ বড়, কিছু ইমেজ ছোট, এগুলো সাফল সাফল বাট ইনস্টাগ্রাম প্রত্যেকটা ইমেজ সেম, তাই সবগুলো দেখতে সেম সাইজ। সো যেহেতু সেম সাইজ, সো আমরা এটা বড় করার কোনো ওয়ে নাই। সো আমরা এইভাবেই করতে হবে। বাট এই যে ডিজাইনটা আছে যে এখানে, তো এইরকম আমরা ডিজাইনটা তৈরি করবো এবং লোড মোর বাটনটা অ্যাড করবো। ওকে, লোড মোর বাটন অলরেডি আছে ইনস্টাগ্রামে, সো এখানে দেখা যাচ্ছে লোড মোর বাটন। সো এটাকে ডিজাইন করবো এবং হচ্ছে এই যে এটাকে ডিজাইন করবো। সো এটা করার জন্য অবশ্যই আমাদের কাস্টম সিএসএস করতে হবে, যা আমি আগের থেকেই করে রেখেছিলাম কাস্টম সিএসএস। যদি আপনাদের দরকার হয় আমি অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কোড প্রোভাইড করবো কাস্টম সিএসএস এর। সো আমি এখন কাস্টম সিএসএস গুলো নিয়ে সেইখান থেকে, যেগুলো কাস্টম সিএসএস, এখন আমি কাস্টম সিএসএসটা এখানে জাস্ট এই প্যানেলে সিএসএস দিয়ে অ্যাড করে দিই, দেন অটোমেটিক্যালি ডিজাইন এরকম চলে আসবে। ওকে, এখন আমরা একটু ফ্রন্ট ভিউ করি, তাহলে আমরা দেখতে পারবো। ওকে, সো ডিজাইন মোটামুটি সেম চলে আসছে, বাট এখানে কিছু ইমেজ বড়, কিছু ইমেজ ছোট, ওইভাবে আসলে এখানে ইনস্টাগ্রামে নাই। এবং যদি আমরা যদি ইনস্টাগ্রাম প্লাগইনটা প্রিমিয়াম ইউজ করতাম তাহলে হচ্ছে ওইটা হয়তো পাইতে পারতাম, বাট এখন আপাতত পারতেছি না। সো এটা এইভাবেই থাক। এবং আমরা যদি মোবাইলে চেক করি, একটু মোবাইলে চেক করি, মোবাইলে চেক করার জন্য রেসপন্সিভনেসটা, ওকে, তো রেসপন্সিভনেস এটা এইভাবে, এবং এটা বাটনটা ফুলই। সো আমরা বাটনটা ফুলই এখন একটু মোবাইলে চেক করি যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। ওকে, সো দেখি একটু। বাটন ফুল উইথ এবং সবকিছু ঠিকঠাক আছে। সো এখন আমাদের এই ডিজাইনটা শেষ। আমরা নেক্সট পর্বে দেখব এই ডিজাইনটা কন্টাক্টসের সেকশনের ডিজাইনটা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ।